স্টুডেন্ট অবস্থায় বিয়ে করার শখ আমাদের মনে হয় প্রতিটা শিক্ষার্থীরই মনে আছে। স্পেশালি যখন তারা কলেজে থাকে বা ইউনিভার্সিটিতে থাকে। তো এই সময়টা এরকম চিন্তা আসাটা স্বাভাবিক। তো আজকের ভিডিওতে ছাত্র অবস্থায় বিয়ে করা এই জিনিসটাকে আমি কিভাবে দেখি এবং এইটার যে বাস্তবতা কি এবং যদি আপনারা বিয়েটা করতে চান তাহলে আপনার কি করতে হবে এগুলো সম্পর্কে হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওতে আমি ৩ টা ব্যাপার নিয়ে কথা বলব। ১ম এ হচ্ছে আমাদের আসলে চিন্তাভাবনা কি? একজন স্টুডেন্টের, একজন শিক্ষার্থীর এবং আরেকটা হচ্ছে আমাদের চিন্তাভাবনার আলোকে বাস্তবতা আসলে কি হয়? এবং আরেকটা হচ্ছে যদি আমরা আমাদের এই চিন্তা ভাবনাকে সত্যি করতে চাই, বাস্তবে রূপ দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ওকে, তো ১ম এ আমাদের চিন্তা ভাবনা বা কল্পনার মধ্যে আসি। আমরা অনেকেই ভাবি যে স্টুডেন্ট অবস্থায় বিয়ে করব। কারণ এই সময়টাতে আমাদের বয়ঃসন্ধিকাল পার হয়ে আমরা যৌবনে চলে আসছি। আমাদের এখন বিয়ে করা প্রয়োজন। আমাদের একটা শারীরিক চাহিদা আছে, মানসিক চাহিদা আছে। একজন জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী থাকলে আমাদের জীবনটা অনেকটা ভালো হয়। আমি এই ভিডিওটা কিন্তু পুরুষদেরকে ইঙ্গিত করে বানাচ্ছি, পুরুষদেরকে ইঙ্গিত করে কথা বলছি। তো এরকম চিন্তা আসে এবং অনেকের আবার মনে হয় যে যারা মুসলিম আছে তারা অনেকেই হাদিসটা দেন যে বিয়ে হচ্ছে ইসলামের অর্ধেক দিন। অর্ধেক দিন কমপ্লিট করা হয় যদি আপনি বিয়ে করতে পারেন। সুতরাং আপনি যদি এখন মারা যান তাহলে আপনার অর্ধেক দিন কমপ্লিট করা ছাড়াই আপনি মারা গেলেন। এরকম অনেকে বলে। এবং আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলে যে স্টুডেন্ট অবস্থায় বিয়ে করব, দুজনে একসাথে পড়াশোনা করব, দুজনে ক্যারিয়ার গড়ব, দুজনে সামনের দিকে এগিয়ে যাব। অনেক ভালো চিন্তা আরকি। তাই না? তো এরকম চিন্তাভাবনা কিন্তু আমাদের কল্পনার মধ্যে থাকে এবং অনেকে আছে যে আমরা আবেগের বশবর্তী হয়ে যারা বিভিন্ন সম্পর্কের মধ্যে আছে তারা বিয়ে করে ফেলে। কিন্তু বাস্তবতা হয় তার উল্টোটা যখন তারা বিয়ে করে ফেলে বা বিয়ের জন্য পরিবারকে চাপ দেয় বা তারা আসলে বাস্তবতা বুঝতে পারে। তো বাস্তবতা আসলে কি? বাস্তবতা হচ্ছে একজন মেয়ে যে বুদ্ধিমান, যার বাস্তবতা সম্পর্কে জ্ঞান আছে, সে কখনোই কোনো বেকার ছেলেকে বা এমন কোনো পুরুষকে সে বিয়ে করবে না, যার ভবিষ্যৎ অনির্দিষ্ট। ভবিষ্যতে যা কিছু হইতে পারে। কারণ একটা মেয়েকে বড় করা পর্যন্ত তার পরিবার তাকে যতটা সাপোর্ট দেয়, যতটা এফোর্ট দেয় এবং তাকে বড় করার জন্য যত সম্পদ, যত রিসোর্স তারা খরচ করে, এই খরচগুলো করার পরে যদি তাকে একটা জীবনের অনির্দিষ্টতায় মধ্যে ফেলে দেয় বা এমন কারো হাতে তুলে দেয় যে পরবর্তীতে কি হবে? তার কোনো নিশ্চয়তা নাই। অথবা এমন কারো হাতে তুলে দেয় যে তাকেও দেখার জন্য বা তাকেও সাপোর্ট দেওয়ার জন্য মেয়ের পরিবারকে রিসোর্স খরচ করতে হবে, সম্পদ খরচ করতে হবে। এই জিনিসটাতে কিন্তু মেয়ে বা মেয়ের পরিবার কখনোই চাইবে না। এখন ছেলে পরিবারের কাছে আসি। ছেলের পরিবার, যে ছেলেটা বা যে পুরুষটা কোনো কাজ করে না, শিক্ষার্থী, বেকার, যার খরচ দিতে হয় বাবা-মায়ের। তো সে যখন তার বাবা-মায়ের কাছে বিয়ের ব্যাপারে বলবে, তখন তারা মেনে নিবে না। কারণটা হচ্ছে একজন বাবা, একজন মা একটা সন্তানকে বড় করতে, একটা ছেলেকে বড় করতে অনেক সময় নেয়। বিশেষ করে বাংলাদেশে একজন সন্তান নেওয়ার ক্ষেত্রে একজন পুরুষের বা একজন মহিলার অনেক সময় লাগে। যদি আমরা ২৫ বছর ধরি, তাইলে একটা সন্তান যদি ২০ বছর বয়সে বিয়ে করার চিন্তা করে, তাহলে বাবা-মায়ের তখন বয়স হবে কত? ৪৫ বছর বা ৪০ এর উপরে ধরলাম না কেন? তো এই সময়টাতে এসে কিন্তু বাবা-মা কি চায়? রেস্ট চায়। তারা চায় যে একটা বিশ্রামের মধ্যে যাই আর জীবনে অনেক পরিশ্রম করছে আর কোনো পরিশ্রম করতে চায় না। তো এই সময় তার বেকার ছেলে যার এখনো ভবিষ্যৎ ঠিক হয় নাই, তাকে বিয়ে দিয়ে ঘরে অন্য কোনো মেয়ে নিয়ে আসা এবং আবার দুজনের খরচ, দুজনকে সাপোর্ট দেওয়া, এই ২ টার মধ্যে তারা যাইতে চায় না। ইভেন বিয়ে করার পর অনেক সময় দেখা গিয়েছে যে ছেলের সিদ্ধান্ত পাল্টে গিয়েছে, ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে গেছে এবং এরকম অনেক রেকর্ড আছে যে বিয়ে করার পর হচ্ছে সেই বিয়েটা ভেঙে গিয়েছে বা এইটার ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটে গেছে। তো এরকম রিস্কের মধ্যে কিন্তু বাবা-মা কখনো যাইতে চায় না। তো এইটা হচ্ছে বাস্তবতা। তো এখন আসি যে যদি আপনি স্টুডেন্ট অবস্থায় বিয়ে করতে চান, ছাত্র অবস্থায় বিয়ে করতে চান, তাহলে আপনার কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে ইনকাম এবং ইনকামটা অবশ্যই যেন স্থায়ী হয়। ইনকাম মানে টাকা-পয়সা, হ্যাঁ, টাকা-পয়সা এবং এমনভাবে ইনকাম করবেন যেন আপনার পরবর্তী মাসেও যেন আপনি ইনকাম করতে পারেন। পরবর্তী মাসেও যেন আপনার হাতে টাকা আসে, এইটার নিশ্চয়তা থাকতে হবে। তখন আপনি বিয়ে করার জন্য উপযুক্ত। এখন বলতে পারেন, "ভাই টাকা-পয়সাই কি সব?" এক্সাক্টলি, পুরুষের কাছে টাকা-পয়সাই সব। আপনার টাকা-পয়সা না থাকলে আপনি সম্মান, শক্তি, মর্যাদা কিচ্ছুই পাবেন না। সুতরাং আপনাকে রিয়ালিটি মাইনে নিতে হবে। বঙ্গবন্ধুর মতো বললাম আরকি। তো রিয়েলিটি আপনাকে মানতে হবে। এজন্য যদি আপনি স্টুডেন্ট অবস্থায় চিন্তা করেন, চেষ্টা করেন যে একটা ভালো স্থায়ী ইনকাম সোর্স এর ব্যবস্থা করা। যদি স্থায়ী ইনকাম সোর্স না হয় তাহলেও যেন আপনি বা আপনার স্ত্রীর জন্য পরবর্তী ২ বছরের খরচ আপনার সঞ্চয়ের মধ্যে থাকে।
বিজনেসের কথা বলতেছি। বিজনেস করলে যদি আপনার প্রফিটের মধ্য থেকে আপনি আপনার স্ত্রীর পরবর্তী ২ বছরের সঞ্চয়ের জন্য থাকে, এইটা মেইনটেইন করে তারপর বিয়ের মধ্যে আসুন। কারণ বিয়ে করাটা কিন্তু শুধুমাত্র কল্পনা না। এখানে বাস্তবতা, এখানে অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে, এখানে অনেক খরচ আছে, এখানে অনেক কিছু বোঝাপড়ার ব্যাপার আছে। এগুলো সম্পর্কে আপনাকে আগে থেকেই ভালো শিখতে হবে, বুঝতে হবে। প্রয়োজনে স্টাডি করে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি যে, একটা পুরুষ তার হচ্ছে এরকম ইচ্ছাগুলো, শারীরিক চাহিদাগুলো যতটা কন্ট্রোল করতে পারে সে ততটা শক্তিশালী পুরুষ। তো আপনাকে যদি এগুলো কন্ট্রোল করতে হয় তাহলে অবশ্যই কন্ট্রোল করতে হবে যতদিন না পর্যন্ত আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হন। কারণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া একটা মেয়ের দায়িত্ব নেওয়ার সমকক্ষ। আপনি কখনোই একটা মেয়ের দায়িত্ব নিতে পারবেন না যতদিন না পর্যন্ত তার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে পারবেন। তো আপনাদের অনেকের কাছে ভিডিওটা কেমন লাগলো আমি জানি না। আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করলাম এবং একজন পুরুষ হিসেবে আমার দৃষ্টিভঙ্গি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।